এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর ক্রিসমাস ফেস্টিভ্যাল ব্লগের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ফার্স্ট পার্ট তোমরা দেখেই নিয়েছিলে যে আমি কিন্তু পার্ক স্ট্রিট এরিয়ায় গেছিলাম এবং সেখানকার কিন্তু ক্রিসমাসের আমেজটা কিন্তু তুলে ধরেছিলাম আর বলেছিলাম কিন্তু সেকেন্ড পার্ট কিন্তু চমকদার হতে চলেছে। তো আমি অনেক ছোটোবেলায় কিন্তু ওই জায়গাটায় গেছিলাম, তারপর আর কিন্তু যাওয়া হয়নি। তাই জন্য এই বছর প্ল্যান করলাম যে ক্রিসমাসের জন্য সেকেন্ড পার্ট এইটাই আনলে সবথেকে বেশি ভালো হবে। তো একেবারে সুদূর কলকাতা থেকে আজকে চলে এসেছি কিন্তু ব্যান্ডেলে। তো ব্যান্ডেল চার্চ কিন্তু প্রচুর পরিমাণে পপুলার একটা জায়গা, যেখানে মানে সারা বছরই মানুষেরা কিন্তু ব্যান্ডেল চার্চে কিন্তু ঘুরতে আসে, বিশেষ করে শীতকালটা কিন্তু প্রচুর ভিড় হয়। তো ব্যান্ডেল চার্চ এমনিতে তো একটা ট্যুরের প্লেস, মানে ট্যুরিস্ট প্লেস হিসাবে বিখ্যাত। ক্রিসমাসের সময় কীরকম কী সেজে ওঠে ব্যান্ডেল চার্চ, তো আজকে কিন্তু ব্যান্ডেল চার্চে চলে এসেছি। তো একেবারে ব্যান্ডেলের সামনে থেকে কিন্তু ইন্ট্রোটা করছি। তো কীভাবে এসছি না এসছি সেটা খুঁটিনাটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর তারপরে ব্যান্ডেল চার্চে গিয়ে চার্চটা দর্শন করব এবং চার্চের চারিপাশটা কীরকম সাজানো হয় সেটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে কিন্তু ব্যান্ডেল থেকে যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগে না লাগে। আজকে চলো যাওয়া যাক ব্যান্ডেল চার্চে গিয়ে, অনেক দিন পর যাওয়া হবে এবং আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম কিন্তু ব্যান্ডেলটা মানে ব্যান্ডেল চার্চ কভার করছি। তো চলো একেবারে গিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্টো টাইম হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই। আজকে 22 তারিখ রবিবার, প্রচুর পরিমাণে মানুষের ভিড় হবে, একদম ভালো দিনে চলে এসেছি। তো সমস্ত কিছু খুঁটিনাটি জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা 23 তারিখ সকাল দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে, বুঝতে পারছো? ডেলি আপলোড করছি, মানে ডেলি ভিডিও করছি, ডেলি আপলোড করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, যত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি এডিট করে পরের দিন ছাড়তে পারবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন আমি হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, হাওড়া স্টেশন। তো আজকে হাওড়া দিয়েই যাব। তো ব্যান্ডেল যাওয়ার জন্য হাওড়া থেকে বর্ধমান লোকাল আছে, ব্যান্ডেল লোকাল আছে, কাটোয়া লোকাল আছে, এগুলো ধরে তোমরা ব্যান্ডেল স্টেশনে নামতে পারো। এছাড়াও কিন্তু শিয়ালদাহ থেকেও যাওয়া যায়। তো শিয়ালদাহ থেকে অল্প কয়েকটাই ট্রেন থাকবে, বর্ধমান কাটোয়া ওগুলো হয়তো শিয়ালদা থেকেও পাওয়া যায়, কিন্তু ওখান থেকে ট্রেনের সংখ্যা কম, ঠিক আছে? তো ওখান দিয়েও যাওয়া যাবে। শিয়ালদা থেকে তোমরা চেক করে নেবে, সেরকম টাইমে তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও যেতে পারো, কিন্তু হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন, ঠিক আছে? তো এই ভূগর্ভ পথ থেকে নিচে যাচ্ছি, গিয়ে টিকিট কেটে তারপরে একেবারে ব্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে ছিল, আর এই হচ্ছে ব্যান্ডেল। আমি পিছনের দিকে উঠেছিলাম, তো পিছনের দিকে উঠলে এখানটা নামাবে। তো এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর 1 নম্বর। 1 নম্বর আর 2 নম্বরের মাঝখান থেকে যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা থেকে নিচে নামবে। নিচে নামলেই ওখানে টিকিট কাউন্টার, আর সামনেই দেখতে পাচ্ছ অটো টটো রয়েছে। তো ওইখান থেকেই কিন্তু ব্যান্ডেল চার্চের কিন্তু অটো পাওয়া যায়। তো ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 15 টাকা ভাড়ায় অটো করে কিন্তু চলে এলাম ব্যান্ডেল চার্চের সামনে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো সামনে দিয়ে দেখো। এইখানটায় মেলা বসে, তো এই মেলাগুলো দেখাবো। আগে চার্চটা এখানটা দেখিয়ে দিই, তারপরে কিন্তু মেলাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে লেখা রয়েছে ব্যান্ডেল ব্যাসিলিকা। চার্চের কিন্তু আরেকটা নাম রয়েছে, আসল নাম হচ্ছে দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রসারি হচ্ছে ব্যান্ডেল চার্চের নাম। আর 1599 সালে প্রতিষ্ঠা হয়েছে। আর এই দেখো কত সুন্দর সাজিয়েছে ভেতরটা। তো ব্যান্ডেল চার্চটা ঘুরবো, পারিপার্শ্বিক যে সাজানোটা ঘুরবো, তারপরে কিন্তু এই দিক থেকে একটু মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। এই যে একটা মেলাটা হয় এখানে, দেখতে পাচ্ছ টাইমিং দেওয়া রয়েছে এই জায়গাটায়। গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকাল 4:50 অবধি, দেখতে পাচ্ছ এখানে প্রতিদিন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ সব সাজানো হচ্ছে, এই ভেতরটা দারুণ লাগছে বেশ। আর এই পোর্শনটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, যে পাহাড়ের একটা সিন করেছে। আর এখানটা দেখতে পাচ্ছ দ্রষ্টব্য জিনিস কি লেখা রয়েছে, একটু পজ করে দেখে নিও। আর চলো এখান থেকে দেখি কি কি সাজিয়েছে বেশ। ওখানে লেখা আছে নো এন্ট্রি ফি, কোনো পয়সা লাগবে না। তো এই দিক থেকে চলো ঘুরে এখন ভেতরটা ঢুকছে। এই জায়গাটা আগে পিকনিক স্পটের মতো ছিল, সেটা অনেক আগেকার ঘটনা, তারপর থেকে কিন্তু এরকম হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ কত দারুণ, দেখেছো? এখানে কিন্তু দারুণ লাগছে বেশ এই জায়গাটা। আর এই হচ্ছে বড় পার্কের মতো সিন করেছে, দারুণ। মানে আমাদের কলকাতার ক্যাথিড্রাল চার্চ বড় হতে পারে, কিন্তু পারিপার্শ্বিকের বিউটিটা কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ লাগে, যেটা কিন্তু এখানটা আমরা কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছ এই পোর্শনটা অনেক দিন পর, প্রায় আজকে আসা, আগের
বছর আসার চেষ্টা করেছেন, আসতে পারেনি। তো চলো এখানটায় তোমাদের দেখাই। ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ কিছু কিছু মূর্তি রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি আমরা। এই পোর্শনগুলো জাস্ট দারুণ, অসাধারণ। এই পোর্শনটা দেখো, বেশ দেখতে সুন্দর লাগছে, বেশ যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছি এখানটা বসে রয়েছে, বেশ দারুণ। হচ্ছে প্রায় আজকে 22 তারিখ রবিবার, তার জন্য কিন্তু রবিবার বলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে। মনে হচ্ছে পুরো 25 তারিখই আজকে চলে এসেছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ চলে এসেছে কিন্তু আজকে। আচ্ছা চলো প্রথমে আমি পার্কের সিনটা দেখিয়ে দিচ্ছি, পার্কের ব্যাপারটা। এই জায়গাটা কত সুন্দর লাগছে। তারপরে এইখানটা কিন্তু ঢুকবো। এইটা কিন্তু আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই মিউজিয়ামটা ছিল না, ঠিক আছে। তো এই জাহাজের মাস্তুলের ব্যাপার নিয়ে একটা মিউজিয়াম করেছে, যেটা আগে হয়তো ছিল না। বহু বছর আগের ঘটনা, যখন আমি এসেছিলাম তখন এটা ছিলই না, এখন মোটামুটি তৈরি করেছে, ঠিক আছে। আর এই পার্কের এই সিনগুলো দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে বেশ। এখানটা দেখতে পাচ্ছ, আমি নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, সেই সিনটা দেখতে পাচ্ছ এখানে করা রয়েছে। ওই ভেতরের জায়গাটা এখানে বন্ধ করা রয়েছে, কিন্তু জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ। পার্কের জায়গাটা কত দারুণভাবে সাজিয়েছে, মানে এই পার্কের ইয়েটা করেছে। আগে তো এই পার্কের ব্যাপারটা ছিলই না, বুঝতে পারছো তখন কি ছিল আর এখন কি, মানে কতটা চেঞ্জেস চলে এসেছে। এই পোর্শনটা দেখো কি সুন্দর সাজিয়েছে, রোজলি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ভেড়াগুলো দেখতে পাচ্ছি, এখানে কি সুন্দর ঘরের দিকটা করেছে। যীশু খ্রিস্টকে আমরা দেখতে পাচ্ছি ওই দিকটায়, আর খুব সুন্দর দারুণ বেশ। এই জায়গাটা দারুণ লাগছে বেশ। সবাই কিন্তু এখন ফটো তুলতে ব্যস্ত, মানে এই পার্টটা দেখতে পাচ্ছ দারুণ। প্রচুর মানুষ চলে এসেছে, এখন ঘড়ির কাঁটাতে 2টো 2:30টার কাছাকাছি বাজে। আমাদের সতর্কবার্তাটা এখনই বলে দিই, সতর্কবার্তা আগে দিয়ে বলে দেওয়াই ভালো। 25 তারিখ ব্যান্ডেল চার্চ কিন্তু বন্ধ থাকে। 25 তারিখে কিন্তু তোমরা যদি চিন্তাভাবনা করে আসো তাহলে কিন্তু আবার বন্ধ থাকবে। আমি বুঝতে পারি না যে ওই বিশেষ দিনগুলোতে মানুষ আসার চেষ্টা করে, বিশেষ দিনগুলোতে কেন বন্ধ থাকে, কিন্তু কিছু করার নেই, কী আর করা যাবে। তাই সতর্কবার্তা কিন্তু পার্ক স্ট্রিটেও কিন্তু তোমাদের সতর্কবার্তা বলেছিলাম যে পার্ক স্ট্রিটের ক্যাথিড্রাল চার্চও বন্ধ থাকবে, অ্যালেন পার্কও বন্ধ থাকবে 25 তারিখ। সেরকমই ব্যান্ডেল চার্চও কিন্তু 25 তারিখ কিন্তু বন্ধ থাকবে। 25 তারিখের ভরসায় করে আসবে না যে 25 তারিখে যে ব্যান্ডেল চার্চ দেখবো, বন্ধ থাকবে কিন্তু, এইটুকুনো বলে রাখলাম। বাদবাকি দিনগুলো কিন্তু খোলা থাকবে। এবার সকালে খুলে ফেলে অত জানি না, 25 তারিখ আমি এসে বন্ধ দেখি, সেটাই আমি তোমাদের বললাম, আমারও মনে হয় বন্ধই থাকবে। এইটুকুনো সতর্কবার্তা আমার দিক থেকে বলে দিলাম। বাদবাকি দিনগুলো তোমরা যখন ইচ্ছা আসতে পারো। চার্চের সামনের সাইডটা দেখা যাক ভেতরে কতটা কি ফটোগ্রাফি করতে পারি, যেটুকুনো করতে পারবো দেখাবো, কেন চার্চের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভেতরের পোর্শনটা দেখতে পাচ্ছ এরকম সাজিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ইতিহাসটা, এই ব্যান্ডেল গির্জার ইতিহাস। তোমরা একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো। এই হচ্ছে গির্জাঘর হালকা, তো মোটামুটি লোকজন আছে, বারণ করবে হয়তো দেখতে পাচ্ছ ভিডিও করতে, ওই জন্য মোটামুটি তোমাদেরকে যেইটুকুনো দেখাচ্ছি। দেখো নো ফটোগ্রাফি দেওয়াই রয়েছে। তো ভেতরে আর ফটোগ্রাফি করছি না, যা দেখছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মাঝে মাঝে যদি কিছু ক্লিক করতে পারি, ভিডিও দেখাতে পারি, দেখি, ঠিক আছে। আচ্ছা ওই গেট থেকে ঢুকলাম, সোজা রাস্তা আছে, আর এই বাঁদিকে রয়েছে। বাঁদিক দিয়ে ঢুকে আমি ওপরে যাচ্ছি, ওপরটা পুরোপুরি ঘুরে এসে তারপরে নিচের এই কাউন্টারগুলোতে ঢুকবো, ভেতরে ভেতরে ঘরে ঘরে। আর সামনের দিকটা দেখার আছে, ওইটা তোমাদেরকে দেখাবো। দেখো এখান থেকে জাস্ট, এখান থেকে কি সুন্দর লাগছে। এখান থেকে জাস্ট ওপরে উঠে উঠে ওই জায়গাটা টপে যাওয়াটা, ওটা আনন্দটাই আলাদা। অনেক কিছু দেখার আছে এই জায়গা চার্চে আসলে। এগুলো ভেতরে ঘরে অনেক কিছু রয়েছে, এগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য বেশি দেখাচ্ছি না। এই আসলে মোটামুটি তোমরা দেখতে হবে। দেখো পুরোটা যদি ভিডিও করতে যাই বিশাল বড় ভিডিও হয়ে যাবে, এগুলো তুলছি না, তোমরা আসলে জাস্ট তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট সিঁড়ি রয়েছে, এখান দিয়ে কিন্তু এই দেখো এদিক দিয়ে যারা যারা যাচ্ছে তারা উঠছে। আমি আবার এক্সিট দিয়ে মনে উঠছি, মানে এই হচ্ছে ব্যাপার, যেদিক দিয়ে উঠছে উঠে যাচ্ছে। এদিক নিচ দিয়ে যারা যারা ঘুরে আসছে তারা এদিক দিয়ে বেশ উঠছে। কত বছর পর আসা আমার। আচ্ছা এই হচ্ছে ওপরটা, মোটামুটি একটা উপরে উঠেছি, এখনও পুরো আরেকটা তলা উঠলে ওপরে উঠে যাবো। এখান থেকে যাচ্ছে দেখো, ওখান থেকে দেখতে পাচ্ছ ব্রিজটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে বেশ। এই দেখতে পাচ্ছ ওপরটায় এইভাবে ক্যান্ডেল জ্বালাচ্ছে, এইখানটায় উপরটা পুজো করা হচ্ছে। অসাধারণ অসাধারণ। তো তোমাদের ফ্রন্ট সাইডটাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। জাস্ট গান চলছিল বলে আমি ভয়েসের মাধ্যমে এইটুকুনো কথা বললাম। তো দেখতে পাচ্ছ এই ঘণ্টাঘড়ির পোর্শনটা খুবই সুন্দর লাগছে, একদম কিন্তু টপে রয়েছি। টপের পোর্শন থেকে তোমাদের দেখাই, এখানে ধূপকাঠি দেওয়া হচ্ছে, পাশে মোমবাতি দিয়ে প্রেয়ার করা হচ্ছে। এবার চারিদিকের ভিউটা দেখো। দেখো আমরা মেন গেট থেকে ঢুকেছিলাম, সাইড থেকে গিয়ে পুরো ঘুরে মানে পার্কটা দেখে নিয়ে আমরা ওপরে উঠেছিলাম। এবার আমরা বাইরে বেরোবো, বাইরে দিয়ে সাইড থেকে গিয়ে মেলাটা দেখবো। মেলাটা দেখে ওখান থেকে কিন্তু নদীর পোর্শনটা তোমাদের কিন্তু দেখাবো, ঠিক আছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু নিচে নামবো। হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিয়ে কিন্তু আমি বাঁদিকে এসেছিলাম, এবার যাবো সোজা। সোজা গিয়েই কিন্তু ওই দিক দিয়ে ঘুরেই কিন্তু এন্ট্রি হচ্ছে, বুঝলে। আমি এক্সিট দিয়ে গেছিলাম, তো ওই দিকে ঘুরে গিয়েই তোমরা ওই দিক দিয়েই এন্ট্রি করো। আর এই দিক দিয়ে যে আমি এন্ট্রি করছিলাম এটা দিয়ে এক্সিটই হবে, ঠিক আছে।
আমি কিন্তু এখান থেকে কিন্তু সোজা এসেছি, সোজা এসে এই বাদিকে ঘুরছি, এইদিকে ঘুরে টুরে যে চার্চের হলটা কিন্তু এইটা। তো এইটা হচ্ছে মেন যেটা প্রেয়ার হল। তো প্রেয়ার হলের ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই। তো সেটাই কিন্তু তোমাদের এখানেও দেখিয়ে দিলাম, আমি কিন্তু ভেতরে তুলিনি। এই হচ্ছে প্রেয়ার হল, দেখতে পাচ্ছ কতটা লম্বা, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ওই শেষের দিকটায় মানে যেখানে যীশু খ্রিস্ট রাখা রয়েছে অসাধারণ, ভেতরটা তোমরা গেলে মানে দারুণ লাগবে। সেটা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম না, ছবিও তুললাম না, যেটা বারণ করছে আমি কিন্তু করিনি। সেটা তোমরা আসলে দেখে নিতে পারো। কেন দেখো, যেখানে বারণ করছে কি দরকার করার, কোনো দরকারই তো নেই না। তো সেটা তোমরা আসলে দেখতে পারবে। এই হচ্ছে নিচের পোর্শনটা, উপরে পোর্শনটা দেখালাম, দেখো নিচের পোর্শনটা ক্যান্ডেল জ্বালা হয়েছে, ধূপকাঠি জ্বালা হয়েছে। এই পোর্শনটা কিন্তু অসাধারণ। জাস্ট ওপর দিকটায় মানে এই জায়গাটা যা কত দারুণ লাগছে, ওপর থেকে কিন্তু নিচের ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাগছে, দারুণ ব্যাপারটা। আচ্ছা, প্রেয়ার করছে সবাই। আর এখানটায় কিন্তু ওই কয়েনগুলো ফেলে উইশ করা হয়, এখানটায় দেখতে পাচ্ছ, এইখানটা দেখেছো, এখানে কয়েন ফেলে ওরা, প্রেয়ার করে মানত করে। এখানটা তোমাদের দিকে দেখিয়ে দিলাম চার্চ। তো মোটামুটি আমি তো ভেবেছিলাম একবারই করা যাবে না, তাও মোটামুটি ভিডিও করা গেল, শুধু প্রেয়ার হলটার কাছে করা গেল না। তো তোমরা আসলে কিন্তু মোটামুটি ছবি টবি তুলতেই পারবে, ভিডিও করতেই পারবে, প্রেয়ার হলের সামনে কিন্তু করা যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে জাহাজের মাস্তুল, এইটা কিন্তু এইখানটা এই মিউজিয়ামটা নতুন করেছে। তো চলো এটা দেখি। ওরে বাবা অসাধারণ, ওই বাপ রে বাপ, দেখেছো, ওরে বাবা। এই দেখো, দেখতে পাচ্ছ 1655 সালে পর্তুগিজ জাহাজের মাস্তুলটিকে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পুরাকৃত সংরক্ষণ করা রয়েছে। এত বড় মাস্তুল, ওরে বাবা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই হচ্ছে জাহাজের মাস্তুলের জায়গাটা, এই জায়গাটা ইতিহাসটা দেওয়া রয়েছে, তোমরা পারলে পজ করে নিয়ে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ, এটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো, তাহলে পুরো ইতিহাসটা এখানটায় দেওয়া থাকবে। তো আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি মেন গেট থেকে বেরিয়ে সাইডের রাস্তাটা থেকে যে মেলাটা আছে সেটা একবার দেখবো। রং করে দিয়েছে, ওই দেখো দারুণ। এই জায়গাটা পুরো সাজানো হবে, অসাধারণ লাগবে যখন পুরোটা হয়ে যাবে, বেশ ভালো লাগবে, বেশ অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এর মধ্যে আঁকা হয়েই গেছে, বাহ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শেষবারের মধ্যে দেখে নিলাম ব্যান্ডেল চার্চ। তোমরা আসো। তো এখান দিয়ে ঢুকেছিলাম মেন গেট থেকে, ঘুরে এলাম। এবার এই সরু রাস্তাটা থেকে চলে গেছে কিন্তু নদীর দিকে, এইখানটা কিন্তু মেলা বসে, সেটা তোমাদের একটু দেখি। এই হচ্ছে মেলার পোর্শন, মেলার কি দেখাবো, বাট এখান থেকে আসলে তোমরা জিনিসপত্র কেনাকাটি করতে পারো। এই যে পাশ থেকে, এখান থেকে কিন্তু নদী চলে গেছে, নদীর পাড়ে চলে গেছে, এই জায়গাটা থেকে কিন্তু মেলা বসে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মানে প্রেয়ার করবার জন্য যে সামগ্রী সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এই খাবারের দোকানও রয়েছে, সব কিছু কিন্তু এই জায়গাটা রয়েছে। এই জায়গার পোর্শনটা ভালো, মানে নদীর ঘাট পর্যন্ত যেতে যেতে এই দোকানগুলো কিন্তু তোমরা পাবে, বেশ ভালো লাগবে, মানে খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই। জাস্ট এইখান থেকে কিন্তু সরু রাস্তা থেকে কিন্তু আমরা জাস্ট চলে এলাম, এইখানটায় সব সাজুগুজুর জিনিসপত্রও দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা জাস্ট তোমাদের একটু দেখাই। এখান থেকে সোজা গিয়ে নৌকো ধরলে কিন্তু আরেকটা স্পটে যাওয়া যায়, সেটা কিন্তু এখন বলবো না, অন্য আরেকদিন আসবো তখন তোমাদের দেখাবো। তো এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওরে বাবা, দেখতে পাচ্ছ এই জায়গাটা এসে এত বড় এরিয়া জুড়ে মেলা। তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে, এই হচ্ছে দেখতে পাচ্ছ। আর বেশি দূর গেলাম না, এখান থেকে দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ নৌকা রাখা রয়েছে, দেখতে কত হিউজ এরিয়া। দেখতে পাচ্ছ এখানে পিকনিক স্পট হিসেবে ছিল আগে, এখানে পিকনিক করা হতো সব। তখন তো ওই ইয়ের পোর্শনটা ছিল না, যখন আমি এসেছিলাম ওই যে পার্কের মতো করেছে, আগে পার্ক কিছুই ছিল না, পুরোটাই কিন্তু এরকম মেলা টেলা বসতো। আর এই জায়গাটায় পিকনিক স্পটের ইয়েগুলো হতো। তারপরে পরবর্তীকালে ওই জায়গাটা পার্ক করে সুন্দর করে সাজিয়েছে, কিন্তু প্রথমে কিন্তু ছিল না, তখন কিন্তু পুরো এরিয়াটাই কিন্তু ছিল এরকম মেলা টেলা বসতো আর পিকনিক করা হতো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কিন্তু তোমাদের ব্যান্ডেল চার্চটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং তার চারিপাশের পরিবেশটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আজকে 22 তারিখ, তার মধ্যেই এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। বাদাম খেতে ভালোবাসি বলে বাদাম কিনলাম মেলা থেকে। আর ওখানকার মানুষেরা বললো নাকি প্রায় 1-1.5 মাস মেলা চলে, মানে এই শীতের মরশুমটায় মেলাও চলে। তো তখন আসলে তোমরা ঘুরতেই পারবে, কোনো অসুবিধা নেই, এমন কোনো ব্যাপার না। যেমন ক্রিসমাসের 1.5 দিনেই আসতে হবে, তো অন্যান্য সময় তোমরা এসে ঘুরতে পারো। তো একই সাথে ব্যান্ডেল চার্চ দেখতে পারবে, প্রেয়ার করতে পারবে, তারপরে হচ্ছে কেনাকাটি করতে পারলে, খাওয়া দাওয়া করতে পারলে, মানে সারাদিনটা ভালোই জমে যাবে। আশেপাশেও কিন্তু অনেক মানে ভাতের হোটেল রয়েছে, সব চিল্লাচিল্লি করছে, সব খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই, সেটা বুঝে গেলাম। তো অনেকটাই চেঞ্জেস এসছে, মানে পার্কের এরিয়াটা খুব সুন্দর করেছে, মিউজিয়াম করেছে, যেগুলো অনেক বছর পরে আজকে এসে কিন্তু দেখতে পেলাম, সেটা কিন্তু খুবই ভালো লাগলো। তো যারা আমার মতো বহুদিন আগে এসেছো তাদেরকে বলবো একটাবার ব্যান্ডেল চার্চে আসতেই পারো, অ্যাজ আ ট্যুর
হিসেবে, একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আসো, ঘুরে যাও, ভালোই লাগবে। ক্রিসমাসের দিনে আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু 25 তারিখটাকে অ্যাভয়েড করে বাদ বাকি যে কোনো দিন আসো। তো আজকে কিন্তু ক্রিসমাস ব্লগের সেকেন্ড পার্ট কিন্তু শেষ হলো। ব্যান্ডেল চার্চের ক্রিসমাস ব্লগটা আজকে করলাম সেকেন্ড পার্টে। তো এরপরে কিন্তু চলে আসবো আবার থার্ড পার্ট নিয়ে। থার্ড পার্ট কোথায় যাচ্ছি সেটা কিন্তু আবার কিন্তু কলকাতাতেই ফিরে আসবো। তো কোথায় যাব না যাব সেটা কিন্তু থার্ড পার্টেই তোমরা জানতে পেরে যাবে। তো আপাতত সেকেন্ড পার্টটা কেমন লাগলো জানিও। তো যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি পার্ক স্ট্রিটে, সেটা কিন্তু এই ভিডিওর এন্ডে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। আর সেকেন্ড পার্ট কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর আসো একবার এসে ঘুরে যাও ব্যান্ডেল, ভালোই লাগবে। অন্য আরেকদিন আসবো ব্যান্ডেলে, কিন্তু আরও অনেক দারুণ দারুণ কিন্তু ট্যুরিস্ট স্পট আছে। তো আলাদা করে একটা ট্যুর ভিডিও হিসেবে ব্যান্ডেলে আবার কিন্তু আসবো। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চংগুড়ির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন চং, নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো ক্রিসমাস ব্লগের কিন্তু থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করছি। যাই আসবে চমকই আসবে, ঠিক আছে? তো চলো থার্ড পার্টে কিন্তু দেখা হচ্ছে ক্রিসমাস ব্লগের।